কুম্ভ মেলার আগে উত্তরপ্রদেশ সরকারের বড় ঘোষণা। কুম্ভের আগে ভেঙে দেওয়া হলো প্রয়াগরাজকে। উত্তরপ্রদেশের নতুন জেলা মহাকুম্ভ মেলা। নতুন জেলার প্রশাসনিক দায়িত্বে কারা, জানুন বিস্তারিত। আর মাত্র কয়েকটা দিন, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। 12 বছর পর এবারে পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই বড় ঘোষণা যোগী সরকারের। কুম্ভের আগে প্রয়াগরাজ ভেঙে নতুন জেলা ঘোষণা করা হলো, যার জেরে উত্তরপ্রদেশে জেলার সংখ্যা বেড়ে হলো 76টি। নতুন এই জেলার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? উত্তরপ্রদেশ সরকারের নতুন জেলার প্রশাসনিক দায়িত্বে কারা রয়েছেন? ক্ষমতায় আসার পর এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রয়াগরাজ ভেঙে নয়া জেলা গঠন করলো যোগী সরকার। 2025 সালের জানুয়ারিতে শুরু হবে মহাকুম্ভ মেলা। তার আগে এই জেলা ভেঙে আরো একটি জেলা গঠন করলো যোগী সরকার। 4টি ব্লক ও 67টি গ্রাম নিয়ে গঠিত নয়া এই জেলা সরকারি নির্দেশিকা জারি করে নতুন জেলা তৈরির কথা জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুসারে সদর মহকুমার 25টি গ্রাম, সোরাও মহকুমার 3টি গ্রাম, ফুলপুর মহকুমার 20টি গ্রাম এবং করছনা মহকুমার 19টি গ্রাম থাকছে নতুন জেলার মধ্যে। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। 2019 সালে ছিল অর্ধ কুম্ভ মেলা। তার আগে 2013 সালে ছিল পূর্ণ কুম্ভ মেলা। 12 বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজন হতে চলেছে। আগামী বছরের 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতা এখন থেকে শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আরো জোর দেওয়া হচ্ছে। সর্বক্ষণ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে পুলিশের। চলতি মাসের মাঝামাঝি সময় মেলার প্রস্তুতি পর্যবেক্ষণে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে কুম্ভ মেলার সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এই জেলা গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এতে নজরদারি চালাতে সুবিধা হবে বলে মত যোগী সরকারের। তবে নির্দেশিকা অনুসারে নতুন জেলায় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং নির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব সামলাবেন মেলা আধিকারিকরা। উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মেলা পর্ষদ আইন 2017 অনুসারে মেলা আধিকারিক হলেন রাজ্য সরকার নিযুক্ত কোনো আধিকারিক। প্রশাসনের তত্ত্বাবধানে তিনি মেলার সমস্ত কাজকর্ম পরিচালনা করেন। জানা যাচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র এই মেলায় সুষ্ঠুভাবে আয়োজন করতে অস্থায়ীভাবে এই জেলা গঠন করা হয়েছে। যদিও এই জেলা স্থায়ী জেলা নাকি কুম্ভ মেলা আয়োজনের জন্য সাময়িক প্রশাসনিক ব্যবস্থা তা স্পষ্ট নয় সরকারি নির্দেশিকায়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুম্ভ মেলার কারণে এটি একটি অস্থায়ী জেলা ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।